ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো আজকের প্রশ্ন 3 নম্বর, ভারতীয় নবজাগরণের ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। এর উত্তর লিখবে, ফরাসি বিপ্লবের মানবিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং রুশো, ভলতেয়ার, হিউম, লক, বেকন, কম্পেইন, বেনথাম, রিড প্রমুখ পাশ্চাত্য দার্শনিকের যুক্তিবাদী দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক যুবক সম্প্রদায় হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে হিন্দু সমাজে প্রচলিত ধর্মীয় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র জিহাদ ঘোষণা করেন, যা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এরপরে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের মতাদর্শগুলো পয়েন্ট দেবে। লিখবে, দীর্ঘদিন ধরে হিন্দু সমাজে ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার প্রচলিত ছিল সেগুলির বিরুদ্ধে নব্যবঙ্গীয়রা সোচ্চার হয়েছিলেন। তারা জাতিভেদ ও অস্পৃশ্যতা, সতীদাহ প্রথা সহ বেশ কিছু কুপ্রথাকে সমূলে বিনাশ করার আদর্শ গ্রহণ করেছিলেন। তার ছাত্রদের প্রতি ডিরোজিওর শিক্ষার মূল বক্তব্য ছিল স্বাধীন চিন্তার দ্বারা মত ও পথ স্থির করবে, কোনো প্রচলিত সংস্কার অন্ধভাবে অনুসরণ করবে না, জীবনে ও মরণে একমাত্র সত্যকেই অবলম্বন করবে, সৎ গুণ অনুশীলন করবে, আর যা কিছু অন্যায় ও অসৎ তা পরিহার করবে। পরের পয়েন্ট দেবে, নব্যবঙ্গ আন্দোলনের কার্যাবলী। লিখবে, নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা হলেন রামতনু লাহিড়ী, রসিককৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, মধুসূদন দত্ত, রাধানাথ সিকদার, আরও অনেকে। ডিরোজিয়ানরা ফ্রান্সের 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে কলকাতার টাউন হলে এক বিজয় উৎসব পালন করে ও ফরাসি বিপ্লবের ত্রিবর্ণরঞ্জিত পতাকা মনুমেন্টে টাঙিয়ে দেয়। ডিরোজিও তার অনুগামীদের নিয়ে মানিকতলায় শ্রীকৃষ্ণ সিংহের বাগানবাড়িতে গঠন করেন একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক বিতর্ক সভা। ডিরোজিও নিজে ছিলেন এর সভাপতি এবং উমেশচন্দ্র বসু ছিলেন এর সম্পাদক। এই প্রতিষ্ঠানটি ছিল ভারতের প্রথম ছাত্র সংগঠন। 1829 খ্রিস্টাব্দে তারা পার্থেনন নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এতে স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সম্বন্ধে প্রবন্ধ প্রকাশিত হয়। শেষ উপসংহার বলে পয়েন্ট দেবে। লিখবে, 1831 খ্রিস্টাব্দের মাত্র 23 বছর বয়সে ডিরোজিওর মৃত্যু হয়। ডিরোজিওর মৃত্যুর পর থেকে ক্রমশ নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন শ্লথ হয়ে পড়ে। তবে ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গীয় আন্দোলনকে সম্পূর্ণরূপে অস্বীকার করা চলে না। নব্যবঙ্গীয়দের মধ্যে প্রথম পাশ্চাত্য সভ্যতা ও পাশ্চাত্য আদর্শের সূর্যালোক প্রতিফলিত হয়েছিল। সাময়িকভাবে হলেও নব্যবঙ্গীয়রা ভারতবর্ষের সমকালীন সমাজব্যবস্থা, ধর্মনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় সভা কেন প্রতিষ্ঠিত হয়? এখানে কি হতো? এর উত্তর লিখবে, 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয় সভা স্থাপন করেন। এখানে নিত্য বেদপাঠ ও তার ব্যাখ্যা করা হতো। জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই সভার সদস্য হতে পারতেন। সভার সাপ্তাহিক অধিবেশনগুলিতে নানা ধর্মীয় ও সামাজিক সমস্যাবলী আলোচিত হতো। সভার আলোচনার বিষয়ের মধ্যে অন্যতম ছিল মূর্তি পূজার অসারতা, বর্ণপ্রথা এবং সতীদাহ প্রথা ও বহুবিবাহের কুফলগুলি এবং বিধবা বিবাহের প্রচলনের গুরুত্ব। এই সভার উল্লেখযোগ্য সদস্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু, বৃন্দাবন মিত্র, শিবপ্রসাদ মিত্র, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।